আমাকে কেউ ভালোবাসে না। কান্না করে কি হবে, বাসায় চলে যাই। আমার জীবনে যা হওয়ার তাই তো হবে, বাসায় যাই। এই যে কি ব্যাপার, সারাক্ষণ কোথায় ছিলেন মহারানী, আর বাসায় এসে আবার এখানে চুপচাপ সোফায় বসে আছেন? কিছু না মা, আমার একটু মন খারাপ ছিল, তাই একটু বাইরে গিয়েছিলাম। অত মন খারাপ আসে কোথা থেকে? হ্যাঁ, কিসের এত মন খারাপ? এখন চুপচাপ গিয়ে নিজের ঘরটা গুছিয়ে নাও। যত জ্বালা হয়েছে আমার, বিয়ে করে এসেছি, বছরখানেক হয়ে গেল, কিন্তু না শান্তি আছে না কিছু। এই বাচ্চা মেয়েটাকে সামলাতে সামলাতে আমার মরণ। আবার ঘুমিয়ে পড়েছে। না, এই মেয়েকে নিয়ে আর সম্ভব না। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ না, সব আমার কপালের দোষ। কি হয়েছে? রিচি আবার বিরক্ত করেছে? ওই বাচ্চা মেয়েটাকে আমি আর সহ্যই করতে পারছি না। যে করেই হোক ওর একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে। রিচি, এদিকে এসো। হ্যাঁ মা, আমাকে ডেকেছো? তোমাকে যে আমি বলেছিলাম যে হাঁড়ি পাতিলগুলো তুমি ধুয়ে রাখবে, তুমি কি ধুয়েছো? কিন্তু আমি তো হাঁড়ি পাতিল ধুতে পারি না মা। আগে তুমি ছোট ছিলে, এখন তুমি বড় হয়েছো। আর তাছাড়া আমি একা এত কিছু করতে পারি না, তোমাকে এই বাসায় থাকতে হলে তোমাকে কাজ করতে হবে। আচ্ছা। গতকালই জানতে পেরেছি আমার বেবি হবে। আর আমার বেবি হলে আমি এই মেয়েটাকে একদমই সহ্য করতে পারবো না। বেবি হওয়ার আগেই এই মেয়েটাকে বাসা থেকে সরাতেই হবে। আচ্ছা শোনো না, আমাদের তো বেবি আসছে, আর তাছাড়া আমার শরীরটাও তো ভালো থাকবে না। তার উপর রিচি আবার ছোট বাচ্চা। তো আমি বলতে কি, রিচিকে তুমি একটা ভালো হোস্টেলে পাঠিয়ে দাও। কি বলো, ওইটুকুনি বাচ্চা মেয়েকে হোস্টেলে পাঠিয়ে দিব? আবার মন খারাপ করে বসে আছে, এই সময় এত মন খারাপ করতে হয় না। আমি রিচির ভালোর জন্যই বলছি, দেখো আমি ওর জন্য কাল থেকে কিছুই করতে পারবো না। আমার একদমই ভালো লাগছে না, তুমি ওকে হোস্টেলে পাঠিয়ে দাও, ব্যাস এটাই শেষ কথা। রিচি, মামুনি, কি করছো? বিড়াল নিয়ে খেলা করছো? হ্যাঁ বাবা। আচ্ছা রিচি, তোমার মাকে কি তোমার ভালো লাগে না? বাবা, মাকে তো আমার ভালো লাগে, কিন্তু আমি সব জানি শোনা। কাল থেকে তোমাকে আর এখানে থাকতে হবে না। আমি তোমার নতুন একটা থাকার জায়গার ব্যবস্থা করেছি। সেখানে তোমার আরও অনেক ফ্রেন্ড থাকবে, তুমি সেখানে খুব ভালো থাকবে। ও তাই বাবা, সেখানে অনেক ফ্রেন্ড থাকবে? সেখানে কি অনেক মজা হবে? হ্যাঁ, সেখানে অনেক মজা হবে। কাল আমি তোমাকে রেখে আসবো। কি মজা হবে, সারাদিন আমি বন্ধুদের সাথে খেলতে পারবো, কিন্তু রাতে তো আমি আবার বাসায় চলে আসবো। আমি তো তোমাকে না দেখে থাকতে পারি না। না মামুনি, তুমি রাতেও আসবে না, তুমি এখন থেকে সেখানেই থাকবে। ও, আমি বুঝতে পেরেছি, তোমরা আমাকে বাসা থেকে বের করে দিচ্ছ।